শত্রু দমন করার জন্য আজকে একটি বিশেষ তদবির দেখাবো। এই সেগুনের পাতার মধ্যে একটি তাবিজ লিখবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন অবশ্যই আমি জানিয়ে দিব। সেগুন গাছের এই পাতা থেকে শত্রু দমনের বিখ্যাত তদবির রয়েছে এবং বিখ্যাত একটি তাবিজ রয়েছে, অবশ্যই আজকে শিখিয়ে দিব। শত্রুকে চিরতরে দমন করে দিতে পারবেন। শত্রু বিছানায় পড়ে থাকবে, ক্ষতিগ্রস্ত হবে, জীবনে কোনো দিন আপনার শত্রুতা করতে সাহস পাবে না। চলুন কিভাবে কি করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি। তাবিজ লিখে এই পাতার মধ্যে দেখাচ্ছি কিভাবে কি করবেন। শত্রুগুলোর নাম লিখবেন, আপনার যে শত্রু আছে সেই শত্রুর নাম লিখবেন, কিন্তু এখানে শত্রুর মায়ের নাম লিখবেন না, এখানে আসবে শত্রুর বাবার নাম। মনে রাখবেন, শত্রুর শুধু বাবার নাম লিখবেন। শত্রুর নাম তার বাবার নাম, শত্রুর নাম তার বাবার নাম, যত নাম লিখতে পারেন কোনো সমস্যা নেই, শুধু নিচে তাবিজটি লিখবেন। এইভাবে লিখবেন, এখানে শত্রুদের নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, আর শুধু তাবিজটি এখানে লিখবেন। তাবিজটি লেখার জন্য যে কোনো কলম ব্যবহার করতে পারেন। আমি যে তাবিজটি এখানে লিখছি, যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। এইভাবে একটা ত্রিভুজ আঁকবেন, এই ত্রিভুজের ঠিক মাঝখানে একটি দাগ দিবেন, আর ঠিক এইখানে মাঝখানে আরও একটি দাগ দিবেন। যে কোনো কলম, কোনো সমস্যা নেই। এইখানে 4টা ঘর হয়ে গেল। এখন এই ঘরের ভিতরে এই সংখ্যাগুলো লিখবেন আরবিতে। এই সংখ্যাগুলো লিখবেন, এই ঘরের মধ্যে এই অক্ষরটি লিখবেন এবং নিচে আরবিতে এই সংখ্যাটি লিখবেন। এই সংখ্যাগুলো লিখবেন। এই নিচের ঘরে শুধুমাত্র এই অক্ষরটি লিখবেন। এই খুব খেয়াল করে রাখেন। আর এই ঘরে শুধু এই অক্ষরটি লিখবেন। এই ভালো করে দেখে নেন, ত্রিভুজ, 4টা ঘর, প্রথম ঘরে এই 3টি সংখ্যা আরবি, এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা লিখবেন, এটা আইন, আইন, এটা আইন হবে, আইন মনে রাখবেন। এটা অনেকে 4 মনে করতে পারেন, এটা হবে আইন, আইন। আর এই নিচে এই 2টা সংখ্যা লিখবেন, এখানে এটা লিখবেন, এখানে এটা লিখবেন। এই হয়ে গেল। এবারে যা করতে হবে, এটার উপরে এই যে শত্রুর নাম আছে, শত্রুর বাবার নাম আছে, আর নিচে এই তাবিজটি আছে। এবারে খাঁটি গাওয়া ঘি নেবেন এবং এই সমস্ত পাতার উপরে খাঁটি গাওয়া ঘি লাগিয়ে দিবেন। অল্প গাওয়া ঘি নিয়ে লাগিয়ে দিবেন এবং ঠিক রাত 12টায় এই পাতার মধ্যে আগুন ধরাবেন। অবশ্যই আপনি তখন কিবলামুখী হয়ে বসতে হবে। আপনি যে কোনো ধর্মের হন, কোনো সমস্যা নেই, কিন্তু যেদিকে কাবা শরীফ আছে সেই দিকে মুখ করে আপনি বসতে হবে। যে কোনো স্থানে, খোলা মাঠে, খোলা জায়গায়, কোনো চালের নিচে, ঘরের ভিতরে এই কাজ করবেন না, সাবধান। এবং এই পাতাটি, এই সেগুনের পাতাটি ঘৃত মাখানো অবস্থায়, গাওয়া ঘি মাখানো অবস্থায় শত্রুদের নাম, তার বাবার নাম এবং এই তাবিজ সহ সম্পূর্ণ পাতাটি কোথাও রেখে পুড়িয়ে দিবেন। একেবারে তার ডাঁটি সহ পুড়িয়ে দিবেন। পোড়ানোর পরে ওই ছাইটা মাটির নিচে পুঁতে দিবেন এবং সেই মাটির উপরে ছোট্ট একটি পাথর রেখে দিবেন। হয়ে গেল আপনার কাজ। 7 দিনের মধ্যে ওই শত্রুদের উপরে আক্রমণ শুরু হয়ে যাবে, আর যা আপনি নিজ চোখে দেখবেন। এটি আমি নিজে করি এবং আশানুরূপ ফলাফল পাই, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই বিখ্যাত আমলটি শিখিয়ে দিলাম। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যান্যদেরকে উপকৃত হওয়ার জন্য সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।